ছাত্ররাই পেরেছে এই জুলুম সরকারকে পতন করতে। ছাত্রদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা শহীদ হয়েছে অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধা তাদেরকে, যারা এখনো পর্যন্ত দায়িত্ব বুঝে নিয়ে ট্রাফিকের কাজ করতেছে, বিভিন্ন কোয়ালিটি সামাজিক কার্যকলাপ করতেছে, তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। সব ফেক মামলা আমাদেরকে ছিলাম না, তারপরে মামলার মধ্যে জেল খাটাইছে, আমাদেরকে দমন পীড়নের মধ্যে রাখছে, আমাদেরকে প্রতিবাদ করার মতো ওই অবস্থায় রাখে নাই। নিজের বাসায় খুঁজতেছে, শ্বশুর বাড়িতে যাই খুঁজতেছে, আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজতেছে, মোট কথা থাকতে দিবে না এরকম একটা। কিন্তু আল্লাহ যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমরা ছিলাম, আমরা আছি। যেমন বেগম খালেদা জিয়া একটা কথা বলছিল, যেটা যেখানে যে যাই বলুক আমি বাংলাদেশ ছাড়বো না। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছাড়তে হয় নাই, কিন্তু শেখ হাসিনা দমন পীড়ন করে শেষ পর্যন্ত পালাইতে হইলো। আমরা যারা বিএনপি রাজনীতি করি, আমাদের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না ওই মন্দির ভাঙা, জবরদখল করা, কারোর উপর জুলুম করা, এটা আমাদের নির্দেশনাও নাই এবং এগুলো আমাদের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। এখানে কিছু ফেক বিএনপি সাজতেছে, কিছু টোকাই শ্রেণীর পাবলিক আসি এই জবরদখলগুলো করতেছে, মন্দিরে হামলা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এগুলো বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টার মধ্যে আমরা আছি। আমরা কখনো আমাদের বদনাম হতে দিব না, মন্দিরে কখনো হামলা করতে দিব না যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি। এটা অন্যায়, অন্যায় আমরা করবো না, করতে দিব না কাউকে। সে গোটা দেশটা সংস্কারের দায়িত্ব থাকবে এক কথাই, কারণ পুরো দেশটা তো দেশের মধ্যে দেশের পর্যায়ে রাখে নাই। আপনি আসলে ৯ নম্বর বিএনপি অধ্যুষিত এলাকা, যেটা সত্যি কথা। ওটা দমন পীড়ন করে সবাই দেশ সামনা ছাড়া করে ফেলছে, কেউ মরে গেছে, কেউ বিদেশ চলে গেছে। আমরা সুন্দর করে সাজাবো।